সম্মানিত ভিউয়ার্স, বলা হয়েছে 20 জন শ্রমিক দৈনিক 8 ঘন্টা কাজ করে, 17 দিনে একটি খাল খনন করতে পারে। 34 জন শ্রমিক দৈনিক কত ঘন্টা কাজ করলে 8 দিনে ওই খাল খনন করতে পারবে? বলা হয়েছে 20 জন শ্রমিক 8 ঘন্টা কাজ করে, একটি খাল খনন করতে পারে 17 দিনে। ঠিক আছে, আবার ওই খালেই 34 জন শ্রমিক 8 দিনে কত ঘন্টা কাজ করতে পারবে? আমাদের প্রশ্নে বলা হয়েছে কত ঘন্টা কাজ করলে। তা আমরা সর্বপ্রথম যারা লিখতে পারি, সর্বপ্রথম যারা লিখলাম 20 জন শ্রমিক দৈনিক 20 জন শ্রমিক 17 দিনে একটি খাল খনন করে 8 ঘন্টা কাজ করে। কয় ঘন্টা কাজ করে? 8 ঘন্টা কাজ করে। আমরা এখন লিখব 20 জন শ্রমিক 17 দিনে ওই খাল খনন করে। 20 জন শ্রমিক দৈনিক 17 দিনে 20 জন শ্রমিক 17 দিনে ওই খালেই খনন করে। না, এটা আমরা ভুল। 20 এবার হবে 1 জন শ্রমিক। এটা একটা ঐকিক নিয়মের অঙ্ক। বলছে 1 জন শ্রমিক 17 দিনে ওই খাল খনন করে, তাহলে কি হবে? বেশি দিন লেগে যাইব, তাহলে বেশি ঘন্টা লেগে যাবে। তাহলে কেন হইব? 8 গুণন 20 ঘন্টা কাজ করে। আবার আমরা লিখব অতএব 1 জন শ্রমিক, আগে ছিল 17 দিনে, এবার দেব 1 দিনে ওই খাল খনন করে। তাহলে কি ওই খাল 1 জন শ্রমিক 1 দিনে ওই খাল খনন করতে হলে অনেক ঘন্টা সময় লাগিয়ে দেবে। তাহলে আমাদের কী হয়েছে? 8 গুণন 20 গুণন 17 ঘন্টা কাজ করে। এবার আমরা আবার বলতে পারি, এখানে বলা হয়েছে 34 জন, আমাদের 34 জন শ্রমিক এখানে এখন আছে। অতএব 34 জন শ্রমিক এখানে দেওয়া আছে 8 দিনে, আমরা লিখব 8 দিনে ওই খাল খনন করে। তাহলে 1 জন শ্রমিক 1 দিন ওই খাল খনন করতে পারে, অনেক ঘন্টা কাজ করে। এভাবে 34 জন শ্রমিক 8 দিন ওই খাল খনন করতে পারে কম দিনে। তাহলে এখানে হবে 8 গুণন 20 গুণন 17, আর এখানে হবে 34 গুণন 8 ভাগ হবে। তা এবার আমরা কি করব? এটা ঐকিক নিয়ম, এটা কোনো ভাগ হবে ডাইরেক্ট কাটাকাটি। 17 1 17, 17 দুগুণা 34, এই 8 এই 8, এই 2 দিয়ে আমরা কাটবো। 10 দুগুণা 20, তাহলে এখানে সমান দাঁড়াইল 10 ঘন্টা 10 ঘন্টা কাজ করে। এখানে 10 ঘন্টা কাজ করে। তাহলে এখানে আমাদের প্রশ্ন বলা হয়েছে 34 জন শ্রমিক দৈনিক 10 ঘন্টা কাজ করলে 8 দিনে ওই খাল খনন করা সম্ভব বা পারবে। এটাই আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার হচ্ছে 10 ঘন্টা কাজ করে।